নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মধুপর্ণা ঠাকুরের অনশন চতুর্থ দিনে পড়ল। মমতা বালা ঠাকুর সকালে প্রচারের আগে এবং সন্ধ্যার পরে প্রচারের শেষে এসে অনশন মঞ্চে বসছেন। মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন, যতদিন পর্যন্ত সঠিক বিচার না পান ততদিন পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। মধুপর্ণার দাবি, বাবা কপিল কৃষ্ণ ঠাকুরের সমস্ত কাগজপত্র থেকে শুরু করে যাবতীয় নথিপত্র সব রয়েছে ওই ঘরে। 7ই এপ্রিল থেকে তালামারা অবস্থায় পড়ে রয়েছে ওই ঘর। মধুপর্ণা ঠাকুরের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছেন আমরা আরো বিস্তারিত জানবো। এ বিষয়ে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এ বিষয়ে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে, আমরা আবারও যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি, এমনটাই অভিযোগ করা হয়েছে, শান্তনু ঠাকুর তালা ভেঙে নিজে তালা লাগিয়ে দিয়েছেন সেই ঘরটিতে, এবং বলা হয়েছে ঘরটি কপিল কৃষ্ণ ঠাকুরের ঘর, এমনটাই দাবি করেছেন মধুপর্ণা ঠাকুর। কথা বলবো, আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন দেবাশিস মণ্ডল। দেবাশিস, এই মুহূর্তে মধুপর্ণা ঠাকুরের শারীরিক অবস্থা কেমন রয়েছে? স্বর্ণালী, সকালেই আজকে একটা চিকিৎসক দল তারা কিন্তু এসেছিল ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, যে মধুপর্ণা ঠাকুর যেখানে অনশন করছেন সেখানে এসেছে, এবং তারা সেই চিকিৎসক দল তাকে দেখেন। দেখে যারা ডাক্তারবাবু যারা জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে মধুপর্ণার অবস্থা কিন্তু খুব বেশি ভালো না, কিন্তু শারীরিক যেহেতু তার বিপি অনেকটা নেমে গিয়েছে এবং সুগার লেভেল নেমে গিয়েছে, ফলে তাকে কিন্তু ডাক্তারবাবুরা পরামর্শ দিয়েছেন যে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে ভর্তি করার জন্য। কিন্তু মধুপর্ণা তিনি কিন্তু জানিয়েছেন যে যে কোনো মূল্যে তিনি কিন্তু হাসপাতালে ভর্তি হবেন না। তিনি যতক্ষণ পর্যন্ত তার পৈতৃক যে সম্পত্তি এবং তার ঘর অধিকার ফিরে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন এবং অনশন চালিয়ে যাবেন, এটা তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন। ফলে একদমই। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে। এর পাশাপাশি আপনাদের শোনাবো তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এবং তার মেয়ে মধুপর্ণা ঠাকুর কি বলেছেন এ বিষয়ে। ভোটের প্রচারে আমার যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে 24 ঘন্টা একটা মানসিক যন্ত্রণা নিয়ে আমি বাইরে ঘুরছি, যে আমার মেয়ের কখন কি হয় সেটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে শারীরিক অবস্থা, তার অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবুরা এসছে, যে তারা সেটা দেখছে, এবং আমরা চাই যে মানুষের কাছে এই বিচারটা হোক, যে মানুষ আর কত দিন আমরা এইভাবে থাকবো, পথে ভাসবো। রাজনীতি হিসেবে তারা ক্ষমতায় এসে বিজেপির আজকে হার মাত্রা আজকে আমার ঘর থেকে বের করে দিল, আমার বাচ্চাদের বের করে দিল। তারা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিচার চাইছি আমরা সারা ভারতবর্ষের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে। ভর্তি হওয়া উচিত, কারণ তোমার সুগার ফল করছে এবং বিপি খুব লো। আর কি করবে, এই মুহূর্তে কি চালিয়ে যাবে অনশন? হ্যাঁ, আমি চালিয়ে যাব, যতদিন বিচার না হবে আমি চালিয়ে যাব। আমি চাইছি যেন আমাদের অধিকারটা আমরা চাই। আমাদের ঠাকুমার জন্ম থেকেই আমি এখানে, ঠাকুমা দাদু সবাই এখানেই ছিল, আমাদের তো কোনোদিন তাড়ানি, এখন কেন তাড়িয়েছে? আমি চাই আমরা এই ঘরেই থাকবো। কিন্তু ওরা একটা কথা বলছে যে হেরিটেজ ঘোষণা করার জন্যই এটা হলো, এই ঘরটা সবার অধিকার রয়েছে সেই জন্য তালা মেরেছে। এটা তো নিজেদের ঘরও তো, সেটাও তো ঘরকে হেরিটেজ করা যায়? আমাদের তো পাশে আর একটা রুম আছে, সেটাকে কি করে হেরিটেজ করবে? ঠাকুমার ঘর সেটা আলাদা ব্যাপার, আমাদের তো ঘর আছে ওখানে, সেটা কি আমার? মধুপর্ণার অনশন বিজেপিতে নিশানা। তৃণমূল কংগ্রেসের এপ্রিলে মমতা বালা ও তার মেয়েকে উচ্ছেদ করেন শান্তনু ঠাকুর। পৈতৃক বাড়ি থেকে তাদের উচ্ছেদ করা হয়, এমন ভাবেই এবার নিশানা করা হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এবার তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিশানা করে ঠিক কি বলেছে? দেখো, 43 দিন ধরে ঘর ছাড়া রয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু ঠাকুরেরই পরিবারের সদস্য মমতা বালা ঠাকুর। যেভাবে শান্তনু ঠাকুর ঠাকুর বাড়ি থেকে মমতা বালা ঠাকুরকে বার করে দিয়েছেন, এবং যেভাবে যেখানে বড় মা থাকতেন সেই ঘরের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, তার বাড়ির গেট যেভাবে ভাঙা হয়েছে, তারপর কিন্তু ঘর ছাড়া রয়েছেন তৃণমূল কংগ্রেসের এই রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। তার পরিবর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে তীব্র আক্রমণ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা সকলেই কিন্তু একে একে সেই অনশন মঞ্চের দিকে যাচ্ছেন। তবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র আক্রমণ করা হয়েছে শান্তনু ঠাকুরকে, যে তিনি যে লোকসভা নির্বাচনের আগে তিনি যে বনগা লোকসভা থেকে লড়াই করছেন, সেখানে বাংলার মানুষ এবং মতুয়া সম্প্রদায় এর তীব্র জবাব দেবেন। যেভাবে মতুয়াদের কাছে একটা আবেগ, এই একদমই, অবশ্যই এই বিষয়টি মতুয়াদের কাছে অনেকটাই আবেগ। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম, আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে।
ফিরে এলাম বিরতির পর। খড়দা থেকে উদ্ধার আধুনিক পিস্তল, তাজা কার্তুজ, ভোটের মুখে বিপুল অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য। বিবেকনগরে 4 রাউন্ড গুলি চালানোর ঘটনায় অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে গোয়েন্দা দপ্তর এবং খড়দা থানার পুলিশ। ধৃতের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। এক ব্যবসায়ীকে হুমকির অভিযোগের তদন্তে নেমে বেআইনি অস্ত্রশস্ত্রের হদিশ পেল উত্তর 24 পরগনার পুলিশ। পুলিশি হানায় উদ্ধার একাধিক আধুনিক পিস্তল এবং তাজা কার্তুজ। ভোটের ঠিক আগে এত অস্ত্র উদ্ধার হওয়ায় চিন্তিত ব্যারাকপুরের পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইপিএল খেলায় বেটিং লাগিয়ে হেরে যাওয়ায় খড়দা থানার বিবেকনগরে এক ব্যবসায়ীর কাছে মোটা টাকা তোলা চেয়ে হুমকি ফোন করেছিল কিছু দুষ্কৃতী। অভিযোগ, তোলার টাকা না দেওয়ায় গত 7ই মে বিবেকনগরে ওই ব্যবসায়ীর দোকানের সামনে 4 রাউন্ড গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করে খড়দা থানার পুলিশ। টিটাগড় থেকে মূল দুষ্কৃতী আফরোজ আলমকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয়েছে 3টে 7mm পিস্তল, একটি রিভলভার এবং 18 রাউন্ড তাজা কার্তুজ। এরা কিছু টাকা পয়সা চাইছিল, যেহেতু এখন আইপিএল চলছে, আইপিএল মধ্যে এরা গ্যাম্বলিং মধ্যে লগভগ 20 লাখ টাকা যে আছে এরা লস করেছিল। এর বলছে বাড়ির থেকে গয়না ওয়না ওরা বিক্রি করেছিল, ওসব টাকা রিকভার করার জন্য এটা একটু শর্টেজ রুট ভাবে এই হিসাবে এটাকে করেছিল। এই দুটো লোক যে বিহারের ছিল, ওর পরিচিত। টোটাল চক্রান্তর মধ্যে এখন পর্যন্ত আমরা 3টে লোকের ইনভলভমেন্ট পাচ্ছি। ওর মধ্যে আমরা এককে ধরে নিয়েছি, আশা করব আগামী শর্ট সময়ের মধ্যেই আমরা দুটোকে ধরে নেব। তদন্ত করতে গিয়ে পুলিশ এই ঘটনার সঙ্গে বিহার যোগ পেয়েছে বলে জানা গিয়েছে। খড়দা থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর। শিক্ষা আনি চেতনা, তাই সুন্দরবনের কুমিরমারি গ্রামে পড়ুয়াদের হাতে বই খাতা তুলে দিয়ে সাহায্যের হাত বাড়ালো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পড়ুয়াদের উৎসাহিত করতে সামান্য প্রয়াস সংস্থাটির। পাশাপাশি ম্যানগ্রোভের চারা রোপণও অন্যতম কাজ এই সংস্থাটির, যা প্রায় বছর 4 ধরে করে আসছে এই সংস্থা। এরা নূতন যৌবনের ইঁদুর। এরাই বেড়া ভেঙে অসাধ্য সাধন করতে পারে। এরাই পারে জিতে নিতে। তাই এদের দুচোখে বিশ্বজয়ের স্বপ্ন। প্রয়োজন শুধু সেই স্বপ্নকে সাকার করার জন্য সাহায্যের হাত। যে হাত বন্ধুত্বের, যে হাত মাতৃত্বের, যে হাত অভিভাবকের। এরা থাকে নদী ঘেরা সুন্দরবনের কুমিরমারি গ্রামে। অনেক প্রতিকূলতায় বাঁচে এরা। এই ভবিষ্যতের নাগরিকদের স্বপ্নকে বাস্তব করতে এগিয়ে এসেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যারা তাদের পাশে সব সময় আছে। ছোটরা অত কিছু বোঝে না, শুধু জানে বড় হতে গেলে শিক্ষার প্রয়োজন। তাই একটি স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে তাদের জন্য কিছু করতে, যা খুবই সামান্য প্রয়াস। বই, খাতা, পেন, পেন্সিল, রাবার, ছাত্রবন্ধু, ছাতা, খাবার তুলে দেওয়া হলো পড়ুয়াদের হাতে। প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত 56 জন পড়ুয়ার হাতে তুলে দেওয়া হলো এই বই খাতা। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন কুমিরমারি গ্রামের পঞ্চায়েত প্রধান শ্রাবণী মণ্ডল, ছিলেন পঞ্চায়েত সদস্য, ছিলেন বন বিভাগের আধিকারিক, ছিলেন স্কুলের শিক্ষক। ওনারা এখানে উপস্থিত হয়েছেন আজ বাচ্চাদের নিয়ে বই, খাতা, পেন, ছাতা দিয়ে সাহায্য করেছেন, বা এখানকার বৃক্ষরোপণেও তারা কাজ করে চলেছেন। তাদের জন্য আমরা কুমিরমারি অঞ্চলের পক্ষ থেকে গর্বিত। এরকমভাবে শিক্ষামূলক কাজ বা কুমিরমারির উন্নয়নমূলক কাজ আমরা আরও পেতে চাই ওনাদের কাছ থেকে। আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে কুমিরমারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা বাচ্চাদেরকে, গ্রামের বাচ্চারা যাতে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে সেই চেষ্টা ওনাদেরকে করতে বলবো। মধু সংগ্রহ করার পরে আমরা সেই মধুর দামটা ঠিকঠাক পাই না। আমাদের মাঝখানে যারা আমাদের থেকে যারা নেয় তারা দামটা আমাদের ঠিকঠাক দেয় না, কারণ তারা নিয়ে মাঝখানে যারা আছে তারা নিয়ে সেই মধুটা নিজেদের কাছে রেখে দেয়, দিয়ে তারা বেশি দামে বিক্রি করে। তো আমাদের কাছ থেকেও নিয়ে, চাষির কাছ থেকে নিয়ে যদি তারাও কিছু করে বা আমাদের আমরা তারা প্রকৃত দামটা পাই, এই আশা রাখ। শুধু এখানেই থেমে থাকেনি এই স্বেচ্ছাসেবী সংস্থা। সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভের চারা রোপণ এদের মূল কাজ। গত 4 বছর ধরে নদীর ধার ধরে কুমিরমারি গ্রামকে রক্ষা করতে এই প্রয়াস। আসলে লক্ষ্য একটাই, সুন্দরবন বাঁচলে বাঁচবো আমরা। তাই ভূমিক্ষয়ের হাত থেকে বাঁচতে এই উদ্যোগ। কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।